বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ সহ মাহে রমাদান, আজ 23তম রমজান, বাংলাদেশ সৌদি আরবে 24তম রমজান এবং বাইতুল মুকাররম কাকরাইল তাবলিগ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ। শুরুতেই এনএসটিভি সংবাদ। 13 মার্চ 2026, 23 রমজান 1447 হিজরি। 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ গণভোট অর্থাৎ হানা ভোটের 13তম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন ছিল গতকাল। জাতীয় সংসদ 13তম স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদ বাংলাদেশের 13তম জাতীয় সংসদের সভাপতি প্রথম নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। সংসদীয় সভাপতির সভাপতিত্বে প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ডেপুটি স্পিকার এবং স্পিকারের দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় জয়যুক্ত হয়েছে। এই মর্মেই ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচিত হন। এরপরেই এই যে রাষ্ট্রপতির ভাষণ পর্ব। রাষ্ট্রপতির ভাষণ পর্বে যেয়ে তুমুল হইচই, হট্টগোল, রাষ্ট্রপতিকে প্ল্যাকার্ড দেখিয়ে নানা স্লোগান ও হট্টগোল, ওয়াকআউট। শেষ পর্যন্ত জামাত ইসলাম সহ 11 দলীয় জোট, এনসিপি সমন্বিত যেটা, এইটাই একটি ব্যতিক্রম নজির। সংসদের ভিতরেই রাষ্ট্রপতিকে এই যে প্ল্যাকার্ড দেখানো হয় এবং অকথ্য ভাষায় স্লোগান দেওয়া হয়, এইটা আমাদের কাম্য নয়। এবং এখানে বিরোধী দলীয় জামাত সহ যে 11 দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যখন বাজানো হয়, তখন এটার উপরে এই যে 11 দলীয় জোট জামাত সহ কোনো শ্রদ্ধাবোধটা দেখান নাই। অর্থাৎ জাতীয় সঙ্গীত গাইলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে যখন যে কোনো জায়গায় জাতীয়ভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন দাঁড়াতে হয়। আমি অধিবেশনটি দেখছিলাম এবং আমার এনএসটিভির সাংবাদিকরা তো যে খবর পাঠিয়েছে এবং আমি নিজে একজন 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে ব্যতিক্রম মনে হয়েছে। এরপরে বিরোধী দল ওয়াকআউট করার পরে এই জায়গাটাই আবারও সংসদ নিয়মিতভাবে চলমান। এনএসটিভি সংবাদ। রাষ্ট্রপতিকে প্ল্যাকার্ড দেখিয়ে নানা স্লোগান ও হট্টগোল, ওয়াকআউট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই উত্তেজনা। ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু। রাষ্ট্রপতি দেশে আবারও
কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। এই সংসদ জনগণের। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় মাহে রমজান। আজ 23তম রমজান। শ্রদ্ধা ভালোবাসায় সংসদে খালেদা জিয়াকে স্মরণ। সামরিক আদেশকে উস্কানিমূলক বললেন বঙ্গবন্ধু। 1971 সালের 23 মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন সামরিক আদেশকে উস্কানিমূলক। যুদ্ধ বন্ধের 3 শর্ত ইরানের। বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক, বাহরাইন, ওমান ও কাতারে হামলা। লেবানন দখলে নেয়ার হুমকি তেল আবিবের। দ্রুত ফুরিয়ে আসছে ইন্টারসেক্টর আতঙ্কে উপসাগরীয় দেশগুলো। এই রাষ্ট্রপতি অপরাধী, তাই তার বক্তব্য শুনতে পারি না। দয়াকার ফুটা শফিকুর। এই যে জামাত ইসলামের এটা সংসদীয় কোনো রীতিনীতির কথা নয়। সংসদের এটা বলছিলেন আর কি, সংসদেরই অন্যান্য সংসদ সদস্যরা। সংসদের স্পিকার হলেন হাফিজউদ্দিন, ডেপুটি স্পিকার কাইসার কামাল। যুদ্ধ বন্ধের 3 শর্ত ইরানের। বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলা। তেলের দাম $100 ছাড়াইল। $200 পৌঁছাতে পারে ইরানের হুমকি। ইরাকের তেল বন্দরের কার্যক্রম বন্ধ। ইরাকে সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা চালাতে পারে ইরান। FBI। যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $1100 কোটি। 5-6 আগস্ট প্রসঙ্গে বসে আলোচনা করেন। এখন কেন রাষ্ট্রপতির বিরোধিতা করছেন? বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। দ্য 100-এ দল পেলেন মুস্তাফিজ। ছুটির দিনেও খোলা থাকবে জ্বালানি তেলের ডিপো। বাংলাদেশ সহ 16 দেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। শিশুদের বইয়ের পাতায় ফেরানোর প্রত্যাশা। বইমেলার খবর। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে রায় বহাল। রিটকারী পক্ষের আবেদন খারিজ আপিল বিভাগে। সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে 43 কোটি টাকা গায়েব। NSTV সংবাদ এখানেই শেষ করছি। 1971 সাল রণাঙ্গন মুক্তিযোদ্ধা। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমার সেক্টরটা ছিল 8। সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। আমার এই MFF শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার নামকরণ করেন 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। আমি ওই মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। যে জায়গাটা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে, এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময় ওই সেই লাইভ ট্রি বা জীবন গাছ আর কি, এই যে এই জায়গাটা ছিল আমার নানার। এখন
আমাদের, আমি 7 ডিসেম্বর এই যে 1971, এই যে বাচ্চা মুক্তিযোদ্ধা হিসেবে এই যখন যশোর জেলাটা স্বাধীন হয় তখন স্লোগান দিচ্ছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার এখান থেকে মার্চ উপলক্ষে 7ই মার্চের যে ভাষণ বাংলার 21 পত্রিকায়, সেই 1999 সাল থেকে আমি এই রকম বিশেষ সংখ্যা বের করে থাকি। তো আমাদের ওই সেই মুক্তিযুদ্ধের সময় আর কি বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণটি, তার থেকেই জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই নিয়ামক শক্তি হিসেবে আমরা মুক্তিযুদ্ধটা করেছি। জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে সেই ভাষণটি, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। এইটি আমাদের যখন শরণার্থী শিবিরে ছিলাম ইন্ডিয়াতে মুক্তিযোদ্ধা হিসাবে, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরও একটি মেজর মঞ্জুর রহমান 8 নম্বরের সেক্টর কমান্ডার, আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, সরাসরি মঞ্জুর রহমানের সাহেবের এই যে কমান্ডেই মুক্তিযুদ্ধটা করেছি। আমাদের বাইনোকুলারও দিয়েছিল। উনিই বলেছিলেন যখন ওই যে ভারতীয় সীমানা থেকে মটারের গুলা ছড়ছে ইন্ডিয়ান জওয়ানরা, ওখানে আমরা দণ্ডায়মান ছিলাম, মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরটা ওয়ার ফিল্ডটা বেনাপোল বনগাটা দেখভাল করতেন। তখন ওই ইন্ডিয়ান জওয়ানরা বললো, এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা। তখন মেজর মঞ্জুর রহমান সাহেব বললেন, নো, দে আর নট মাইনর, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার। তারা ওই মুক্ত অঞ্চলের আউট জোন থেকে ওই পাকিস্তানিদের, রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি এবং বেনাপোল সিটি কর্পোরেশনের ওই যে পূর্ব দিকে যেখান থেকে পাকিস্তানি সেনারা মটারের গোলা ছুড়তেন, ওই জায়গা দেখে এসে রিপোর্ট করবেন। তখন আমাদের বাইনোকুলারও দিয়েছিল। তো এই কথাটি মনে আছে। আরেকটি কথা, ওই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন ওই যে বালুর মাঠে শরণার্থী ক্যাম্পে এসেছিল, ইন্দিরা গান্ধী বলেছিল, ওই जो लोग জয় বাংলা का मुजीबर का देश का इधर आ गया और जो भी आने वाला है वेस्ट बंगाल का सेंट्रल गवर्नमेंट का इधर जो ऑफिसी हो जय बांग्ला का मुजीबर का देश का आदमी को देखभाल करो, उनका खाना दाना राने बिल्कुल देखभाल ইন্ডিয়া करेगा। এই জন্যই কথাটি মনে আছে। আমি ওই সেই ইন্দিরা গান্ধী মিটিংয়ের একেবারে প্রথম সারিতেই ছিলাম। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী আমার হাতে একটি আর কি ওই যে রিলিফের প্যাকেটও দিয়েছিল আর কি, বাচ্চাদের খাবার দাবারের। তো সেই জায়গাটায় আমাদের ওই সেই যেটা গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল মেজর মঞ্জুর রহমান, রেখিতে পড়ে গেছে, মারা গেছে, আনতে পারছে না, আহত হয়েছে, প্রথম নিরাপদ গন্তব্যে গমন করবে। তার পূর্বে গ্র্যান্ড স্যালুটটা ছিল এইরকম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। বঙ্গবন্ধু এই যে 10 জানুয়ারি 1972 আর কি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই তো 7 জানুয়ারি 1971 এই সারোয়ার্দী উদ্যানের সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই সারোয়ার্দী উদ্যানে এসেছিল 10 জানুয়ারি 1972, কেঁদেছিলেন। তার আগে দিয়ে একমাত্রই ব্যক্তি বঙ্গবন্ধু, কোনো দেশ হওয়ার আগে রাষ্ট্রপতি আর একজন, এই যে ফিলিস্তিন নামক স্থানের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত। বঙ্গবন্ধু 1971 সালের এপ্রিল মাসে 17 তারিখে মেহেরপুরের অম্র কানন হতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 10 জানুয়ারি 1972 সংসদে গমন করেন। সরকার প্রধানমন্ত্রী হিসাবে 1974 সালে বাকশাল গঠন করেন। রক্ষী বাহিনী করেন, স্বরূপ পায়নি। 1974 সালেই আবার এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন। অতঃপর আর কি
এই যে খন্দকার মুস্তাকের 7 মাসের সরকার, এরপরে সাত্তার সাহেবের এই যে এরপরের সরকার হইল অনেকগুলো ছোট ছোট সরকার। এরপরে মেজর থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তখন এই যে জাগো দল গঠন করেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। 1977 সালে পিপুল কনসেনসাস ভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রথম জাতীয় সংসদের আর কি এবং গণভোট একসাথেই হয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচনটা তো হয় 1973 সালে, বৈষম্য হয়েছিল। এরপরে জিয়াউর রহমান সাহেব আর কি এই যে হানা ভোটের মাধ্যম দিয়ে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান এবং সামরিক আইন প্রধান, সেই দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে বৈষম্য হয়েছিল। এরপরে আর কি এই যে 1982 সালে এরশাদ বন্দুকের নলের মুখে সাত্তার সরকারকে পরাভূত করে ক্ষমতাটা টেক করেন। এরপরে আর কি এরশাদ সরকার 9 বছর, তারপরে আর কি 1990 সালের 5 ডিসেম্বর এরশাদ স্বেচ্ছায় পদত্যাগ করেন, 9 বছর জেলও খাটেন। তখন আবার আরেকটি আর কি গণভোট হয়। প্রথম তো 1977 সালে, আমি 1977 সালের ওই জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, আমার ওই বেনাপোল হাই স্কুল কেন্দ্রের পুলিং এজেন্ট ছিলাম আর কি। তো 5,04,00,000 ভোটের ভিতরে এখানে 98% আর কি হা ভোট পড়েছিল। এরপরে সেই রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদ শাসিত সরকার করার জন্য আর কি শাহাবুদ্দিন মহোদয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে পরোক্ষভাবে আর কি রাষ্ট্রপতির থেকে সংসদীয় অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তন করেন। এরপরে 91, 96, 4 মাস পূর্বে এই যে বিএনপির খালেদা জিয়া সরকার একটি সংক্ষিপ্ত ভোট দেন 11 দিনের সংসদের 1996 সালের 15 ফেব্রুয়ারি। সেই ভোটটিতেও আমি আর কি টেবিল প্রতীক নিয়ে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে নির্বাচন করি, কিন্তু আমি জিতেছিলাম। 2 দিন পর বিএনপিকে বিজয়ী ঘোষণা করে সেই ভোটে 1996 সালের 15 ফেব্রুয়ারির ভোটই তো ছিল বৈষম্য ভোট। এরপরে আর কি আওয়ামী লীগ ক্ষমতাসীন হন এই যে 1996 থেকে 2001। ওই 1996 সালে মে মাসে আবার 7ম জাতীয় সংসদ নির্বাচনটা হয়। এর মধ্যে তো 3য় 4র্থ জাতীয় সংসদ নির্বাচন দেন এরশাদ, 5ম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 1990 সালে। 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি 1996, 7ম জাতীয় সংসদ নির্বাচন মে 1996। 8ম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 2001 সালে। ভালো ভোট হয়েছিল, এখানটায় বিএনপি জিতেছিল আর কি। সেই 1996, 2001 এখানটায় আওয়ামী লীগ। এরপরে 2001 থেকে 2006 বিএনপি। এই যে 2001 থেকে 2006 ভোটের পরে আবারও একটি যেটা 3য় পিপুল কনসেনসাস পরোক্ষ ভোটটা হয়। এরপরে আর কি 8ম এইটা জাতীয় সংসদ নির্বাচন ছিল। 9ম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে দিয়ে অন-11 কথিত অন-11 আর কি 2 নেত্রীকেই আর কি বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা অন্তরীণ করেন মঈনুদ্দিন ফখরুদ্দিন। 90 দিনের কথা বলে 2 বছর। এরপর আর কি 2008 সালে যে নির্বাচন হয় সেটাও মোটামুটি ছিল। এখানটায় আর কি বিএনপি সহ সকলেই অংশগ্রহণ করে, সকলেই আসন পায়। আওয়ামী লীগ সরকার গঠন করে। তারপরের থেকে এই যে 2014 যেটা 10ম, 2018 এই যে একাদশ, 2014, 2018, 2024 যেটা এই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপরে তো এই যে 2024 এই যে ছাত্র জনতা সরকারের যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, 4র্থ গণভোট।
এখানটাই আর কি গণভোট, এবং এখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আমি 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। এইটা অতঃপর 2023 সালে আমি 18 কোটি জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই, আমাকে নির্বাচনটা করতে দেওয়া হয় নাই। সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনের এই যে গতকাল প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। প্রথম অধিবেশন থেকেই আর কি সংসদের সেই বৈষম্য আবারও শুরু। জামাত ইসলাম সহ এনসিপি রাষ্ট্রপতিকে এই যে প্ল্যাকার্ড দেখান, নানাবিধ কথা বলেন, ওয়াক আউট করেন। সংসদ 13তম জাতীয় সংসদ নির্বাচন চলমান, স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হন, সংসদ কার্যক্রমটা শুরু হয়। খন্দকার মুশাররফ হোসেন সংসদীয় সভাপতি হিসেবে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এরপরে 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শেষ হয় আর কি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যম দিয়ে, যে রাষ্ট্রপতির ভাষণটাই বিরোধী দলীয় জামাত ইসলাম, এনসিপি সহ ওয়ার্ক আউট করেন। সেই ব্রিটিশ পরবর্তী এবং বাংলাদেশ পর্যন্ত আনায়নে যারা শহীদ, সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। রমজান মাসে আমার একটি উপস্থাপনা আর কি, বাংলাদেশে এখন যেভাবে সৌদি আরবের সাথে এই যে রোজা পালন করা হচ্ছে, নামাজ পড়া হচ্ছে এবং তারাবি, খুতবা ইত্যাদি আর কি, এগুলো আমরা না করি। সৌদি আরবের সাথে মিল রেখে নাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে যেয়ে নিয়মতান্ত্রিক নামাজ রোজা নিয়ে আসেন, নামাজটা হবে স্থান, কাল, পাত্র নির্ঘণ্ট ভেদে সময় নির্ধারণ করে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আর কি 17 রাকাত ফরজ নামাজ। এটা কখনোই সৌদি আরবের সাথে মিল রেখে হয় না। আমাদের দেশের টাইমিং দেখেই করতে হবে। ওই যে রমজান মাসের রোজাটা রাখতে হবে, রমজান মাসের 1 তারিখ থেকে রোজা ভঙ্গ করতে হবে, শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ পড়তে হবে। এবং আরেকটি সোজা সাপটা আর কি, সৌদি আরব যেদিন রোজা, আমাদের এখানে সেই দিন রোজাটা, পরের দিন রোজাটা পালন করতে হবে। আমরা এইভাবেই করি। এইটাই আমার এখান থেকে। আমি তো আর মাওলানা নই, আমি একজন আমলি পীর হিসাবে আর কি বাইতুল মুকাররম কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিযুক্তি দেওয়া হোক। বাইতুল মুকাররম কাকরাইল খতিব হওয়ার উপযুক্ত হবেন ওই যে মাওলানা মুফতি কারি হাফেজ উবাইদুল হক হুজুরের মতো। মাওলানা নন, মুফতি নন, হাফেজ নন, কারি নন, স্বঘোষিত, স্বশিক্ষিত, মানে পাক কালাম হাদিসের এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক বাইতুল মুকাররমে উবাইদুল হক হুজুরের মতো একজন উপযুক্ত খতিব দিয়ে, কাকরাইলে একজন উবাইদুল হক হুজুরের মতো উপযুক্ত খতিব দিয়ে আপনি এখান থেকে আপনার কর্মস্থলে ফেরত যান। রমজান উপলক্ষে আর কি রাব্বুল আলামিন পিছনের 22টি রোজা কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের এখানে যেটা আজকের শেষ যে অনুষ্ঠান জুমাবারের, এই যে আমি 34 বছরের আমলি পীর, আস্তাগফিরুল্লাহ দোয়ার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন, গোলদাস সিটি ডিজিটাল মার্কেট, গোলদাস সিটি আবাসন, আরামবাগ মতিঝিল, ঢাকা। সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সাংবাদিক মালিক সমিতি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে নূতন প্রজন্ম এবং বিদেশের জন্য এই যে বঙ্গবন্ধুর সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান, 27 মার্চ, কালুরঘাট বেতার কেন্দ্র, 1971। I am Major Ziaur Rahman, declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh is independence. মার্চ মাস হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু, চিকনগুনিয়া সতর্কতায় থাকবেন, কোভিড সতর্কতায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।